আমি তোর চরণে শরণ নিলাম দাও পদ ছায়া কি দিয়ে করিব তোমার চরণে বন্ধনায় আমার আসলে আমি মামা বলে ডাকি মানো আমার শোনো নাকি কানে আমি তাই মামা বলে ডাকি মানো আমার শোনো নাকি কানে আমি যন্ত্রে বুঝিলাম তুমি বসো সখী জানে আমার আসরে আমি না জানি আমি না জানি তোর ভজন আমি কি দিয়ে করিব তোমার চরণে বন্ধনা তাই আমি মামা বলে ডাকি কত শোনে না কানে তুমি বসো সখী জানে আমার আমাদের মা তো সামান্য নাই ওটার দিল খাই প্রাণ থাকিতে শোধনে না বাইরে না ভাই আমি সত্যরকের প্রণাম করি বলি যাহার একদম না পায় বিঘ্ন বিনাশনী সর্বক্ষেত্রে সিদ্ধতা আমার সেই পার্বতী যাহার খর্মস্থল আমার আসলে পদে নানা বিঘ্ন ঘটে যে তার শিখতে না হয় কারে আমার মাতা পিতা জন্মদাতা বললে হারে পড়ে না আমি আগে প্রণাম করি আমার মাতা পিতার পাই কানে মাঝে আমার কোথায়নি আমি তাই আসলে বন্ধনা করিও তো সত্য কথা তার দক্ষিণা করি
আমার প্রেমারে সখী পাপ করে বন্দি মিটার গঙ্গা ভাগীরথী আমাকে মায়ের দুধ দিলাম অক্ষয় ভান্ডার যেনার দয়া কাশি ছিল কিন্তু সেটা মায়ের ভার আমার বন্দি কথা ধরে সত্য যুগে নারায়ণ বন্দিত যুগে পরে শ্রীনন্দে গানায় করে আমি ভুগে করি বন্ধনা আমাদের ভানুদেবের এক জায়গাতে উদয় ভালো সর্বদাই আমি করি বন্ধনা আমার হিমালয় চলো পার্বতী মা গৌরী রূপে লোহিত আমি পশ্চিমে পরিবন্ধনা ঠাকুর জগন্নাথ সেখানে চন্ডাল করিলে রন্ন ব্রাহ্মণ একটা সুন্দর কথা বাবা যেখানে আমার মহাপ্রভু লীলা চলে জীব উদ্ধারের জন্য নাম বিতরণ করতে গেলেন সেই উড়িষ্যায় জগন্নাথপুরীতে লীন হয়ে থাকলেন সেই স্থানে একটা চণ্ডালের পুত্র রন্ধন করছে গো আর সেই তার হাতের রান্না ব্রাহ্মণ পর্যন্ত খাচ্ছে তার হাতের রান্না মহাপ্রসাদ বলে বাজারে বিক্রয় করছে সেখানে জাত নেই বাবা সেখানে জাতের বিচার হচ্ছে না যত জাতের বিচার সব আমাদের এই দেশে এই তুই একটু ছোট জাত শরীর ছোঁয়া যাবে নাকি এই তোর হাতে খাওয়া যাবে না তোর হাতে খাওয়া যাবে না তুই যেন রান্না করতে চাস যত জাতের বিচার সব তবে আর একটা জায়গায় জাতের বিচার নেই বাবা এই যে মহাপ্রভুর অগ্রে অদ্বৈত মহাপ্রভু এসেছেন আমরা ওই ঘরে মধ্যমাচার্য সম্প্রদায় আমাদের তাই যারা আমার সেই গৌরঙ্গ ভজনে গিয়েছে সেখানে আর জাত নেই সেখানে সকলকেই নাম বিতরণ করে দিচ্ছে জীব যাতে উদ্ধার হয়েছে তাই কি করছে মা তো দক্ষিণে করি বন্ধনা আমি গঙ্গা ভাগীরথী চরণ পরশে হলো সাগর বংশের গতি কোথায় সেনবতী সরস্বতী মা আমার বিদ্যার দাঁড়িয়ে আমার তোমাকে ছিল না